গ্রহণ করার কারণে উমরের দাম এত বেড়েছে। উমর ছিল একদম জিনু। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে উমর হয়ে গেল ঘিরু। শুধু ঘিরু তা না, উমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হয়। হযরত ওমরের দাম এত বেড়েছে, কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল একজন ছাগলের রাখাল, উটের রাখাল। মক্কার মরু প্রান্তরে হযরত ওমর ছাগলের রাখালগিরি করতেন। কিতাবের ভিতরে আসে হযরত ওমর সন্ধ্যার টাইমে কয়েকটা ছাগলের পালের ভিতরে যে ছাগলগুলি ছিল সবগুলি ছাগলকে তিনি একত্রিত করার মতো যোগ্যতা রাখতেন না। হযরত ওমর একজন লম্বা মানুষ ছিলেন। লম্বা হিসাবে মানুষ যখন লম্বা মানুষ হয় তখন বুদ্ধি একটু কম হয়। হযরত ওমর সন্ধ্যার টাইমে যখন বাবার কাছে বাড়িতে যাইতেন, বাবা হাতির ভিতরে চাবুক নিয়ে ওমরের গায়ে মারত আর কইতো, ওমর রে লম্বা হয়েছ ঠিক কিন্তু বুদ্ধি নাই। একটু লক্ষ্য করে দেখেন হযরত ওমরের কোনো দাম নাই। ছাগলের রাখাল আর উটের রাখাল। আর সে ওমর আল্লাহর কোরআন গ্রহণ করার পরে ওমরের সম্মান এত বেশি বেড়ে গেল। হযরত ওমরের বেলায় আমার নবী বলে দিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার নবী বলেন, আমার পরে যদি এই পৃথিবীতে আমার আল্লাহ কাউকে নবুয়তি দিত গো, হযরত ওমরকে আল্লাহ নবুয়তি দিত। সুবহানাল্লাহ আসেনি? তাহলে বোঝা গেল আমার নবীর পরে আর কোনো নবী নাই। না না না, আমার নবীর পরে আর কোনো নবী নাই গো। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। নবী বলেন, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবুয়তি দিত, হযরত ওমরকে নবুয়ত দিত। এ থেকে বোঝা গেল ওমরের সম্মান, ওমরের মর্যাদা কি পরিমাণ বাড়ছে। শুধু কি তাই না, কোরআন গ্রহণ করার পরে হযরত ওমরের মাজাজটা হয়ে গেছে ওয়াহী মাজাজ। হযরত ওমর যদি জবান দিয়ে কিচ্ছু কয়, আকাশের মালিক ওয়াহী প্রেরণ করে হযরত ওমরের রায় আমার আল্লাহ ঘোষণা করে। এজন্যে কোরআন শরীফে এক দুইটা আয়াত না মুমিন রে, আমার আল্লাহ 21টা আয়াত হযরত ওমরের মাজাজ অনুযায়ী নাযিল করেছে। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেমনে বাড়লো? কোরআনের কারণে এত মর্যাদা বাড়ছে। না শুধু তাই না, হযরত ওমর কোরআন গ্রহণ করার পরে ওমরের মর্যাদা এত বাড়ছে, উনি নিজেই নিজের পরিবর্তনটুকু উপলব্ধি করতে পেরেছে। হযরত ওমর একদিন মক্কার মরুপ্রান্তরের পার্শ্ব দিয়া একটা উঁচু জায়গা, ওই জায়গা অতিক্রম করতেছিলেন। সঙ্গী সাথীরা হযরত ওমরের সঙ্গে ছিল। এই অবস্থায় ওরা সবাই তাকায় দেখে হযরত ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন আপনার চোখ দিয়া টপ 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 করে কেন পানি পড়ে? কিসের কষ্ট আপনার? আপনার অন্তরে কি কোনো আঘাত? কেউ কি আঘাত দিয়েছে? কেউ কি কষ্ট দিয়েছে? হযরত ওমর তখন ডাক দেয়া কয় না, না শোনো, আজকের এই কষ্টর কান্না নয়, আজকের চোখের পানি এটা আনন্দের পানি। কি আনন্দ, কি স্মরণ হয়েছে? হযরত ওমর ডাক দেয়া কয়, শোনো, এই উঁচু পাহাড়ের পাশে দিয়ে তো একটা মাঠ দেখা যায়, খোলা মাঠ। ওই মাটির ভিতরে আমি ওমর ছাগল চড়াইতাম। ছাগল চড়ানোর মতো আমি ওমরের কোনো যোগ্যতা ছিল না গো। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আমি ওমরকে আল্লাহ এত বড় ক্ষমতাবান বানাইছে। আমার আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হয়। আল্লাহু আকবার, জোরে বলি, আরো জোরে আল্লাহু আকবার। না শুধু আঙ্গুলের ইশারায় তাম পৃথিবী, প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হয় তা না। ওমর কোরআন গ্রহণ করার কারণে এত মর্যাদা। আমার নবী বলেন, ওমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। ঠিক না? সুবহানাল্লাহ কর, আর জোরে কোন। যার নাম মনে গলে পড়ে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে গলে পড়ে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে
ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। এ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কর আমার সাথে সবাই, ওমরে ফারুক, ওমরে ফারুক। আরেকবার, ওমরে ফারুক। বলতে পারেন না, সাহাবীর নাম নিলে সব হয়, আওয়াজ করে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বইহি চারিদিক। বাগাবাগি করে নিত সুকার দুঃখ, বাগাবাগি করে নিত সুকার দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও জোরে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। কত দাম বেড়ে গেল। নাম শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়, নাম শুনলে শয়তান রাস্তা দিয়ে যায় না। হাদিসে তাও আসছে, আমার নবী বলেছেন যে আমি একদিন বের হইছি, দেখতেছি নাজ দেশের বড় হুজুর মিস্টার শয়তান নিয়ে আইতেছে। শয়তানের চিনেন তো? কথা কয় রে, চিনেন আপনারা? ইবলিসের নাম শুনেন নাই? আমার আপনার কাছে মাঝে মধ্যে আয়নি? কথা কয় না, মাঝে মধ্যে আসবেই তো, কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় আল্লাহ তারে সাথে ঢুকাই দিছে। যা ইল্লা ইবাদাকাল মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যারা নেককার বান্দা হবে তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না, নাহলে পরীক্ষা না করলে আল্লাহ তো জান্নাত দিত না। এত সোজা জান্নাত। সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু কেউ নামাজ পড়তে রাজি না। কথা কয় না। এখন যদি খালি হাত উড়াই দেবে, কারা কারা জান্নাতে যায়? সবাই হুজুর আমি যেতাম না। জান্নাত মামুর বাড়ি কথা খাওয়াবে না, যেত জান্নাত কইলে যেত, কিন্তু নামাজ পড়তে রাজি না। আমার নবী বলেন আমি দেখতেছি ইবলিস চাইতেছে, নজদেশের বড় হুজুর মিস্টার শয়তান নিয়ে আইতেছে। নবীর চোখ তো পয়গম্বরী চোখ, আর আমার নবী তো শুধু পয়গম্বর তা না, সকল পয়গম্বরদের মাতার মুকুট। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র পয়গম্বর বানিয়েছি তা না, আমার নবী হলেন সকল পয়গম্বরদের মাথার মুকুট। আমার নবী হলেন সকল নবীদের নেতা। আমার নবী কত পাওয়ার চোখ দিয়ে আমার আল্লাহ দিয়েছে। নবীজি দেখে ইবলিস আসতেছে, নজ দেশের বড় হুজুর আসতেছে। নবীজি মুচকি মুচকি হাসি দেন, আজকে শয়তানের সঙ্গে একটু দেখা হইব। সুবহানাল্লাহ। কিন্তু একটু পরে নবীজি তাকায় দেখে ইবলিস খালি দৌড়া, এই দৌড়িতেছস কা? নবীজি পিছন দিক দিয়ে তাকায় দেখে ওমর আসে। আল্লাহু আকবার কে মহিলার সামনে করে না, এখানে কই লাভ নাই, মহিলার সামনে আল্লাহু আকবার করে। হ্যাঁ আল্লাহু আকবার কই মরি কি জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবীজি দেখে ওমর আয়। নবীজি তখন মুস্কি হাসি দেখো, ওমর মানে আল্লাহ এত সম্মান বাড়ায় দিল শুধুমাত্র কোরআনের কারণে। তুমি কি ছিলা আর কি হয়ে গেছো? শয়তান তোমাকে দেখে দৌড়ায়, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান জানা। আর আমরা শয়তান মাঝে মধ্যে দেখে আমরা কাছে আয় না। শয়তান চিন্তা করে এরা কাছে গেলাম নাই তো,
কারণ আকাম কুকাম, রাইতের কাম, দিনের কাম, ডাইনের কাম, বামের কাম, যত কাম আছে সব আমরা করি। শয়তানের যত ডিউটি আছে সব আমরা পালন করি। তখন শয়তান কয় আমার ডিউটি তো হেরে লেগেছে, আমি কি দরকার, আমি গিয়ে বেকার সময় নষ্ট করে লাভ আছে। এজন্য আমার কাছে মাঝে মধ্যে শয়তান হয় না। আর হযরত ওমরে দেখলে শয়তান ভয় পায়। এটা কি ওমরের নিজের শক্তি না কোরআনের পাওয়ার? কথা কয় না রে। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন এটার এমন পাওয়ার। আল্লাহ, আমি যদি কোরআন নাজিল করে পাহাড়ে রাখতাম, পাহাড় কোরআনের ভয়ে পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় কোরআনের পাওয়ার গ্রহণ করতে পারত না। কিন্তু মানুষ সেই কোরআন গ্রহণ করছে। কোরআন এক পরশ পাথর, এটার সাথে যদি কারো গা লাগিয়ে গেছে, গা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। পরশ পাথরে ছোঁয়া লাগলে একজন মানুষের যেমন পরিবর্তন হয়, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগলে একজন মানুষ তীক্ষ্ণদ্রুপভাবে পরিবর্তন হয়ে যায়। হযরত ওমরের ইতিহাসটাই দেখেন, সারা রাত করলে শেষ হবে না। অর্ধ জাহান তিনি শাসন করতেন আঙ্গুলের ইশারা দিয়া। আঙ্গুলের ইশারা, আঙ্গুলের ইশারা, কোনো বাহিনী লাগতো না। সুবহানাল্লাহ জোরে। আর আমরা দেখা যায় বাহিনী দিয়া ও এর পর্যন্ত ধরে রাখন যায় না। মাঝে মধ্যে ক্ষমতায় এমনি খালি উপরে বাসে। ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। আর জোরে কর, ঠিক নেই? হ্যাঁ, মাঝে মধ্যে জায়গা সিয়ার জায়গা, সিয়ার জায়গা কোন বাড়ি যা হেঁটেও করতে পারে। হ্যাঁ, আর ওনার আঙ্গুলের ইশারা, কোনো বাহিনী নেই। এই ক্ষমতা আল্লাহ কোরআনের কারণে ওমরকে দিয়েছে। আর সে তিনি আল্লাহর কোরআন দিয়ে গোটা দেশটা তিনি পরিচালনা করতেন। হযরত ওমর চিন্তা করত, আবার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় গো, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি কি জবাব দিব? আর আমার দেশের নেতারা শুধুমাত্র জনগণের টাকা খায় তা না, মাঝে মধ্যে পাবলিক টয়লেটও খায়। আস্তে করি, মহিলারা হইনে লেবে জোরে কর। এক জায়গায় গেছি সভাপতি সাহেব, এক জায়গায় গেছি ওয়াজ করবার লাগা, এক দোকানে গিয়ে বইছি। বেটা খুব চালাক, চাচা মেয়ে, মাঝে মধ্যে কিছু মুরব্বীরা আছে না খুব চালাক থাকে, ফাঁকনা আমের মতো। কে খালি বইছি, এমনি আমার হুজুর এই টয়লেটটা 3 বার খাইছে। এই যে পাবলিক টয়লেট দেখছো, 3 বার খাইছে। টয়লেট কেমনে চাচা মিয়া? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? 11টা পর্যন্ত যাইতো নি, 10:30 বাজে যেতেছে অলরেডি। হ্যাঁ, এত লম্বা তো। আমি তো মানুষ, প্রতিদিন ওয়াজ করার লাগে। আমি তো আর রকেট, কথা বলছি না, আমিও মানুষ, আমার একটা জান আছে, দিল আছে। চাচা এই টয়লেট কেমনে খাইছে? বাবা কইস না রে, 3 বার খাইছে। সরকার 3 বার দিছে, সরকারের কোনো দোষ নেই। কিন্তু আমরা যে নেতা, এই টয়লেটের টেহাও খায়, জারুদারের টেহাটা পর্যন্ত খাই না। তাম পৃথিবী দিবেন, এরার ফেট বলতো না। হেরারই খালি দোষ না, আমরারও কিছু দোষ আছে। কথা কন না কা? জনগণ ভালো না হইলে রাষ্ট্রপ্রধান ভালো হয় না। সারা জীবন মনে রাখবেন। আমারও কিন্তু আপনার রাজনীতি বছর বলতে টিয়া বসে দিয়ে আনছি না, কিন্তু আমি চাই আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ গঠন হোক। হ্যাঁ, এটা চাননি? হ্যাঁ, এই জমিনে আল্লাহর রাজ, কোরআনের রাজ কায়েম হোক। এটা যদি আপনার অন্তরের ভিতরে না থাকে, তাহলে তো ঈমান নিয়ে মরতে পারবেন না। আল্লাহ যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, আল্লাহ যেন এমন কিছু মানুষকে কবুল করে। আব্বা রাগ করবেন না। আব্বা, 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 আব্বা গো, তোমার দিলে ভাই ধরি। আব্বা গো, তুমি রাগ করো না, এটা বাস্তব কথা। এই দেখছেন নি, যেখানে সংসদ, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, পার্লামেন্ট, জনগণের মানে প্রতি বছরের বাজেট যেখান থেকে আসে, পুরা দেশ কিভাবে চলবে সব কিছুর ফয়সালা যেখানে হয়, সেখানে দেখা গেছে হাইটটা যায় গেছে। হ্যাঁ, কথা বলে গেছেনি। আমরা আফা দিয়ে কেন গেছি?
আবার সেইখানে গিয়ে হাঁটটা যায়, বুকটা ফাইটটা যায়। খালি সংসদের বাহিরে ফাটাইছে তা না, সেইখানে কেউ ফাটাইছে। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, ইদা হুসিদাল আমর ইলা গায়রি আলিহি ফান্তাজিরিস সাআ। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, অযোগ্য মানুষগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। যে লোকটা টিপ দিতারে না, সিগনেচার দিলে কয়েক দিস্তা খাতা উড়াই লেব, এবারে এমপি হয়ে গেছে। এই জন্য হিরো আলমের পিঠ খারায় কথা কয় না, হিরো হিরো খারায় না এমপি। হে ও এমপি, হে এমপি ওর যোগ্যতা আছে। হাই হাই রে, হে ওরিয়া খারাইছে এমপির মধ্যে। কি বাংলাদেশ চিন্তা করছেন নি? বেটা যদি ভালো করে দস্তখতটা সুন্দর করে দেশে দিই, আমার মনে হয় সুন্দর করে দিতে না, অবহেলা করতেছে না। তো এখন চিন্তা করে দেখেন, সংসদে পার্লামেন্টে যদি হারামকে ঢুকে দেয়, তাহলে এই দেশে মূল জায়গায় যদি অশান্তি হয়, শান্তি আসার সম্ভাবনা আছে তো? আচ্ছা, আপনার এলাকায় ইট বাট্টা আসেনি? ব্রিক ফিল্ড যেটা, আপনারা ঘর বাড়ি বানাই চলে ইটের বাট্টা যান, ইট কিনেন না? তো দেখবেন ইট যে বানায়, বেটারা যারা বানায় এর কাছে গিয়ে খারাই না। আমি অনেকদিন খারাইছি, কিন্তু যে ইটটা কেমনে বানায় ওয়াজ করার লাগে না, সব কথার উদাহরণ লাগে। তো আমরা সবটাই দেখি, চাচ্ছি ওয়াজে গিয়া সব কিছু মিশাল দিয়ে বোঝাই যায়। তো ইট বাট্টায় গেছি, এমনি দেখি ইটের ফর্মা তৈরি করে। কিরে বাবা, ফর্মাও লাগে? হাউজুর ফর্মা যেমন ইটও তো তেমন হবে। ফর্মা যদি একটু পাকা হয়, ইটটাও পাকা হবে। ফর্মা সোজা হইলে ইটটাও সোজা হবে। ঠিক তদ্রুপ ভাবে প্রিয় ভাইরা আমার, আসল জায়গায় যদি সবগুলি শয়তানরে বয়ে রাখেন, আর সারা দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই মিছিল দিবা, কিন্তু মাইরে একটা মাটির তত্ত্ব না, যেটা বলবো এটা উড়ায় আমার মত।